আজকে আমি বাসায় তৈরি করেছি রামেন নুডলস। দুইটা ম্যাগি নুডলস দিয়ে কিন্তু এই রামেন নুডলসটা সহজেই তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন এই রামেন নুডলসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। রামেন নুডলস তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1 পিস মাংস। মাংসটা অবশ্যই বুকের মাংস নিতে হবে, হাড় ছাড়া। মাংসটা আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব, যাতে করে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে চলে যায়। প্রথমেই মাংসে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ, 1 চা চামচ সয়া সস। প্রথমে এই মশলাগুলো দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিব। মাখানো হলে দিয়ে দিব 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া ও 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সামান্য লবণ দিব, লবণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ এখানে আমি সয়া সস অ্যাড করেছি। এই মশলাগুলো দিয়ে মাংসটা আমি আবারও মাখিয়ে নিব। মাখানো হলে আমি মাংসটা সাইড করে রেখে দিব। এরপর আমি দিয়ে দিয়েছি চুলায় একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি দিয়ে দিব ভেঙে রাখা ডিমটা আমি পুশ করে নেব। ডিমে দিয়ে দিব সামান্য লবণ। ডিমটা কিন্তু হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে আমি তুলে নিব। সেম প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবারে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসটা আমি প্যানে দিয়ে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। কিছু সময় পর ঢাকনা তুলে মাংসটা আমি সাইড করে ফের ভেজে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে 4-5 মিনিট মতো আমি মাংসটা ভেজে নিব। মাংসটা ভাজা হলে এবার আমি মাংসটা তুলে নিব। প্রথমে প্যানে দিয়ে দিব আদা রসুন কুচি ও 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এগুলো একটু ভেজে নিব। এগুলো বাদামি করে ভেজে নেওয়ার পর প্রথমেই দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস ও 2 টেবিল চামচ টমেটো সস। এবার এই মশলাগুলো কিছু সময় কষিয়ে নিব। কষানো হলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই মশলাতে আমি কিন্তু কোনো লবণ অ্যাড করি নাই, কারণ আমি এখানে সয়া সস অ্যাড করেছি। সয়া সসে এমনিতেই লবণ থাকে। পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিব 2 প্যাকেট ম্যাগি নুডলস। আমি কিন্তু নুডলসের মশলাটা এখানে অ্যাড করব না। নুডলসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর ঢাকনা তুলে নুডলসটা আমি একটু নেড়ে চেড়ে দিব। নুডলসটা খুব বেশি সেদ্ধ করা যাবে না। আপনারা চাইলে কিন্তু এই নুডলসটাই 1 চা চামচ চিনি অ্যাড করতে পারেন। আমি চিনিটা দেই নাই, কারণ ঝালটাই বেশি ভালো লাগে। নুডলসটা রান্না কিন্তু শেষ, এবার আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন তৈরি আমার রামেন নুডলস। রামেন নুডলসটা খেতে কিন্তু বেশ মজা হয়। ঘরে থাকা ম্যাগি নুডলস দিয়ে কিন্তু আমরা এভাবে সহজেই রামেন নুডলস তৈরি করে নিতে পারি। আমার এই রামেন নুডলসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।